সে তথাকথিত সরকারেরই পরবর্তী সরকার ওনাকে এইভাবে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। সেই মামলাগুলোর মধ্যে আজকের মামলাটাও সেই রকম একটা মামলা, যে মামলাটার ধারা ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইনের। এই মামলাটা দীর্ঘ সে 18 সালের পরে এখন 25 সাল, দীর্ঘ 8 বছর পর সেটা তদন্ত হয়। সেই তদন্তে ডিবি এসআই ফারুক হোসেন উনি তদন্ত করেছেন। সে তদন্তে আজকে প্রমাণিত হয়েছে সেদিন যে মিথ্যা মামলাটা মির্জা আব্বাসের বিরুদ্ধে করা হয়েছে সেটা অত্যন্ত হয়রানিমূলক এবং অত্যন্ত পরিকল্পিত। আমরা অনেক দিন পরে এই মামলা থেকে খালাস পেয়েছি, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতেও যারা বিভিন্ন মামলা আক্রান্ত আছে সবাই খালাসের দাবি করছি। পাশাপাশি ন্যায় বিচার যদি ধারাবাহিকভাবে এইভাবে থাকে তাহলে আশা করি এই দেশের মানুষ সকল ক্ষেত্রে ন্যায় বিচার পাবে। আমাকে উনি একটা কথাই বলেছে যে আমার জীবনে যে এই মামলার উপরে 8 বছর আমার জীবনে যে ক্ষতিটুকু হয়েছে সেই ক্ষতিটুকু তো আর আমি ফেরত পাবো না। আমি কোনো বক্তব্য রাখবো না, আমার বক্তব্য একটাই, সেটা আল্লাহ একজন আছে, আল্লাহ তার ফয়সালা করবে। উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন।